তাহলে দেখো এরপরে হচ্ছে আমাদের এক্স নর গেট। এখন লক্ষ্য করো এক্স নর গেটের প্রথম যে লাইনটি আছে যে এক্স নর গেট কাকে বলে, তাহলে এক্স নর গেট হচ্ছে একটি যৌগিক গেট যা এন্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমি তোমাকে যে এক্স অর গেট শিখিয়েছি সেখানেও বলেছি যে এক্স অর গেট হচ্ছে একটা যৌগিক গেট যেটা এন্ড গেট, অর গেট এবং নট গেটের তৈরি। আবার তোমাকে যখন আমি এক্স নর গেট বলছি তখন বলছি যে এটা একটা যৌগিক গেট যেটা এন্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এদের কাজের ক্ষেত্রে। কাজের পার্থক্য হচ্ছে এটাই যে দেখো এক্স অর আর এক্স নর এখানেও কিন্তু বাড়তি আছে কি জাস্ট একটা এন। লক্ষ্য করো এই ছিল এক্স অর গেট আর এই হচ্ছে এক্স নর গেট। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে একটা এন আছে বাড়তি। তাহলে বলেছি তোমাকে এই এন হচ্ছে সবসময় নট গেট। তাহলে আমরা যৌগিক গেটের ক্ষেত্রে আমাদের যে সার্বজনীন গেট পড়েছিলাম তখন যেমন দেখেছিলাম যে অ্যান্ড গেটের সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড গেট হয়ে যাচ্ছে, অর গেটের সাথে নট যুক্ত হলে নর গেট হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের যে এক্স অর গেট আছে এই এক্স অর গেটের সাথে যখনই একটা নট গেট যুক্ত হচ্ছে তখনই হয়ে যাচ্ছে এক্স নর গেট। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন কি হবে? পরিবর্তনও ঠিক একই রকম হবে যেমনটা আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম, নর গেটের ক্ষেত্রে দেখেছিলাম। জাস্ট এক্স অর গেটে যে মান আছে ওটা উল্টে যাবে, অর্থাৎ ফলাফলটা তার উল্টা হবে। এটাকে যদি আমরা কথাই বলি বা এটাকে যদি একটা লাইনে বোঝাতে চাই তাহলে বলবো হচ্ছে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তখন আউটপুট 0 হবে। দেখো আমরা এক্স অর গেটে কি বলেছিলাম? ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। আর এটি ঠিক উল্টা, বিজোড়ের উল্টা কি? জোড়। যে ইনপুটে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। আগে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হতো, এখন যদি সেম ঘটনা ঘটে তাহলে 0 হবে আর বাকি সব 1 হবে। দেখো এখানে টেনশন করার কিছু নাই, ধারাবাহিকভাবে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা বুঝতে হবে, তাহলেই পারবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের আউটপুট আমরা কি পেয়েছিলাম? এ এক্সক্লুসিভ বি। আমরা জাস্ট এইটার সাথে একটা নট গেট যুক্ত করে দিব। তাহলে নট গেট যুক্ত করলে আমি বলেছিলাম জাস্ট এই সার্কেলটা এখানে চলে আসবে, যেটা হলো আমাদের নট গেটের একটা সিম্বলিক চিহ্ন আর কি। তাহলে এই ছিল আমাদের এক্স অর গেট, জাস্ট এখানে একটা সার্কেল অ্যাড হলো হয়ে এক্স নট গেট হয়ে গেল। তাহলে এই ছিল এ বি। তাহলে আউটপুট কি হবে? আমরা কি বলেছি নট গেট কি করে? জাস্ট যা ইনপুট হয় তার মানকে উল্টে দেয়। আর আমরা সমীকরণের ক্ষেত্রে কিভাবে বুঝি? জাস্ট উপরে একটা নট চলে আসে। তাহলে ছিল হচ্ছে এ এক্স অর বি, এই নট গেটের কারণে উপরে একটা নট চলে আসলো। বিষয়টা একদমই সিম্পল এবং সহজ। দেখো বুঝতে পারছো কিনা? খুবই খুবই সিম্পল একটা বিষয়। এখন লক্ষ্য করো যেমন আমরা এ এক্স অর বি ভাঙলে আমরা একটা সূত্র পাচ্ছিলাম এ নট বি প্লাস এ বি নট। ঠিক একইভাবে এটা ভাঙলেও আমরা একটা সূত্র পাই যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট। এখন এইটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। এখানে মূল সূত্রটা কি লক্ষ্য করো, এ এক্স অর বি তারপরে নট। তাহলে এ এক্স অর বি সূত্র কি? জাস্ট আমাদেরকে এটা সরলীকরণ করতে হবে। এ নট বি এ বি নট, তার উপরে কি আছে? একটা নট আছে। আমরা জাস্ট এই যে ভিতরে যে মানটা আছে তার যে সূত্রটি পেয়েছি আমরা সেই সূত্রটার ফুল ফর্মটা লিখে দিয়েছি। তাহলে দেখো তোমাকে বিগত ক্লাসে ফার্স্ট যে ক্লাসটি হয়েছে লজিক এটা, সেখানে বলেছিলাম যে এটা হলো ডি মর্গানের উপপাদ্য। যখনই দেখবা যে সমীকরণের যোগের উপরে নট থাকবে তখন সেটা গুণ হয়ে যাবে আর নটটা ভাগ হয়ে যাবে, মানে নটটা দুজনের ভিতরে আমরা ভাগ করে দিব। দেখো এখানে যোগ আছে আর উপরে নট আছে, তাহলে আমরা এই প্রথমটা লিখলাম, তাহলে ছিল যোগ হয়ে গেল গুণ, তারপর দ্বিতীয়টা লিখলাম। এবার কি করবো? এই নটটা দুইজনের ভিতরে দিয়ে দিব। তাহলে এবার লক্ষ্য করো আমরা থার্ড যে লাইনটি পেলাম, এখানে উপরে নট আছে, এখানে উপরে নট আছে, এটা কি গুণ আকারে আছে, গুণের উপরে নট, দুইটা কিন্তু সেপারেট অংশ, এটা মনে রাখতে হবে, গুণের উপরে নট। তাহলে এই হয়ে গেল যোগ, আর এই উপরে যে নটটা ছিল সেটা দুইজনের ভিতরে ভাগ হয়ে গেল, এটা আমরা ব্র্যাকেটে রাখলাম, এই গুণের জায়গায় গুণ থাকলো। এবার দেখো গুণ তার উপরে নট, তাহলে হয়ে গেল যোগ, আর এই নটটা আমরা দুইজনের ভিতর ভাগ করে দিলাম।
তো দেখো এ ডাবল নট, তাহলে নট নট কেটে গেল, এ প্লাস বি তারপরে নট গুণ আকারে এ নট প্লাস বির পরে ডাবল নট, তাহলে শুধু বি। তাহলে এটা জাস্ট আমাদের স্বাভাবিক যে গুণ আমরা শিখেছি সেটা গুণ করে দিব। এ দুইটার সাথে গুণ হবে, বি নট দুইটার সাথে গুণ হবে। তাহলে এ কে যদি আমরা দুইটার সাথে গুণ করি তাহলে এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি নট ইন্টু এ নট, তাহলে এই বি নট এই এ নট প্লাসের জায়গায় প্লাস থাকলো বি নট ইন্টু বি। তাহলে লক্ষ্য করো আমরা জানি যে কোনো চলকের সাথে তার নট গুণ করলে জিরো হয়ে যায়, তাহলে এখানে একটা জিরো প্লাস এ বি। তো দেখো এখানে বি আছে, বি আর এ, তাহলে আমরা এটাকে জাস্ট সাজিয়ে নিলাম যে এ নট বি নট, দেখো বি নট প্লাস বি নট ইন্টু বি, তাহলে জিরো। তাহলে এখানে ফাইনালি কি কি থাকলো দেখো, এ বি প্লাস এ নট বি নট, এ বি থাকলো প্লাস এ নট বি নট। এবার লক্ষ্য করো এই যে আমরা যেখানে যে লাস্ট লাইনটি পেয়েছি আর এখানে আমরা যে লাইনটা লিখেছি লাইনটা কিন্তু সেম। সো এইটা তোমার কোথাও থেকে নিয়ে আসা বা হায়ার করা কিছু না, এটা আমরা যেই এক্স অর গেটে যে সমীকরণটি পেয়েছিলাম ওইটার পরে এই যে নট যুক্ত হয়েছে, এই নটটাকে যদি আমরা ভাঙি তাহলে ফাইনালি এই সূত্রটা পাচ্ছি। তোমার যখন এক্স নর গেট সম্বন্ধে লিখবো তোমাকে এত কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট এক্স নর গেটের সংজ্ঞা আর এই সিম্বলটা, ওকে, এটা হলো এইটুকুই বিষয়। আর এটা হচ্ছে তোমাদের জাস্ট ব্যাখ্যা করলাম যে এই সূত্রটা আমরা কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে হঠাৎ করে চলে আসলো সূত্রটি। দেখো এই যে আমাদের এক্স নর গেটে যে লজিক সার্কিটটি আছে আর লজিক সার্কিটে যে আমরা সমীকরণটি লিখেছি এটা সবাই বুঝতে পেরেছো কিনা? অনেক সময় তোমাদের সরলীকরণে এইটা দিয়ে দেয়, ঠিক আছে, সরলীকরণে জাস্ট এই লাইনটা দিয়ে দেয়, হয় এই লাইন দেয় অথবা এই লাইনটা দেয়, দিয়ে বলে সরলীকরণ করো, তখন এটা সরলীকরণ করলে তুমি এই লাইনটা পাবা, এটা হবে লাস্ট লাইনটা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে করতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা সরলটা আবার বোঝানো যাবে, সমস্যা না। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা জানাও, যে ফুল বিষয়টা বুঝতে পারছো কিনা যে এক্স নর গেট কাকে বলে, এক্স নর গেটের এক্স নর গেটের লজিক সার্কিট এবং এক্স নর গেটের যেই সমীকরণটা আমরা পেয়েছি এটা কিভাবে আসছে। তোমাকে যদি বলে এক্স নর গেট মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, ওইটা আমরা করব। যেমন দেখো এক্স অর গেট যদি মৌলিক গেটের মধ্যে বাস্তবায়ন করতে বলে তখন আমি কি বলেছি, তুমি জাস্ট এক্স অর গেটের সংজ্ঞা লিখবা আর এইটুক লিখবা, এই লাইনও লেখার প্রয়োজন নাই, জাস্ট এইটুক লিখে এখানে চলে আসবা। ঠিক একইভাবে তোমাকে যদি বলে এক্স নর গেটকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তুমি এক্স নর গেটের সংজ্ঞা লিখবা তারপরে এই লাইনে চলে আসবা সরাসরি, যে এটা হলো এক্স নর গেটের সমীকরণ, এটাকে ভাঙলে এটা হয়, এবার এইটাকে এরকম করে উপস্থাপন করতে হবে, অর্থাৎ এটা লজিক সার্কিটটি আঁকতে হবে। ঠিক এইটা যেভাবে এঁকেছি এটাও ঠিক একইভাবে আঁকতে হবে, কোনো পার্থক্য নাই। আচ্ছা তোমরা যারা বলছো যে শুধু ক্লাস করে নোট করে রাখো, ক্লাস করে নোট করে রাখলে কিন্তু তোমার কাজ এখানে শেষ না। তুমি ক্লাস করছো খুবই ভালো, ক্লাস করার পর নোট করছো এটা অনেক ভালো, কিন্তু এই যে তুমি যেটা শিখছো এটাকে চর্চা করতে হবে। কিভাবে? বোর্ড বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি ধরো তুমি কোনো কিছু পড়ছো না, জাস্ট বোর্ড কোশ্চেন যেগুলো আছে এমসিকিউ এবং সিকিউ, এগুলো যদি তুমি কমপ্লিট করে রাখতে পারো তাহলে তুমি এক্সামে 95% কমন পাবা, 95% কমন পেয়ে যাবা তুমি। জাস্ট বোর্ড কোশ্চেন যেগুলো আছে এমসিকিউ সিকিউ এগুলো যদি খুব ভালোভাবে তুমি কমপ্লিট করে রাখো তাহলে তুমি 95% কমন পেয়ে যাবা। তো শুধু ক্লাস করে নোট করে রাখলেই তোমার কাজ শেষ না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ব্রেন আউট হয়ে যাবে। সো দেখো সরলীকরণটা যদি আমরা আরেকবার একটু দেখি তাহলে তোমাদের ভালো হবে, এটা বেশি মনে থাকবে। তো দেখো এখানে আমাদের সমীকরণটা কি, ফাইনাল সমীকরণ হচ্ছে y = a XOR b তারপরে নট, তাহলে এই আমরা সমীকরণটা লিখলাম। এখন দেখো এটা কোন গেট, a XOR b তার উপরে নট, তাহলে এই a XOR b এটা হচ্ছে কিন্তু আমাদের XOR গেট। তাহলে XOR গেটের আমরা সমীকরণের মান জানি যে XOR গেটে যেই a XOR b আছে এটার সূত্রটি হচ্ছে a নট b প্লাস এ বি নট। তাহলে আমরা জাস্ট নটের জায়গায় নট রেখে এইটাকে ফুল ফর্মে লিখলাম যে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এখানে আমরা যে লাইনে এসে পৌঁছালাম সেকেন্ড লাইনে আমরা দেখছি একটা সমীকরণ পেয়েছি যার একটা সূত্র আছে। কি সূত্র? দেখো এইটা একটা রাশি তারপরে নট, তাহলে এটা হলো ডি মর্গানের সূত্র যে এ প্লাস বি তারপরে নট। তাহলে ডি মর্গানের সূত্র হচ্ছে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, অর্থাৎ দুইটা রাশি কোন
হিসেবে আছে, যেমন এটা যোগ হিসেবে আছে, তাহলে যোগের জায়গায় জাস্ট গুণ দিয়েছি আর উপরে নটটা দুইজনকে দিয়ে দিয়েছি, তাহলে প্রথম ধাপ কাজ শেষ। এবার দেখো তৃতীয় যে লাইনে আমরা আসছি, এখানে দেখো এটা একটা রাশি এটা একটা রাশি গুণ আকারে আছে। ওকে, এখন আমরা যদি নট দেখি, যে প্রথম যে অংশটা এ নট বি তারপরে নট, এটা কি আকারে আছে? গুণ আকারে আছে, উপরে নট, তাহলে এই গুণটা হয়ে গেল যোগ আর এই নটটা দুজনকে দিয়ে দিলাম। ঠিক একইভাবে একই কাজ করছি। এবার ফাইনালি আমরা যে মানটা পেয়েছি এটা জাস্ট একটা সিম্পল গুণ, যে এ প্লাস বি নট গুণ এ নট প্লাস বি, দুইটা রাশিকে আমাদের যে সাধারণ বীজগণিতের গুণের নিয়ম আছে, এই এ কে দুইটার সাথে গুণ করেছি, বি নটকে দুইটার সাথে গুণ করেছি, গুণ করে আমরা লাস্ট রেজাল্টে পেয়েছি। দেখো সরলীকরণটা সবাই বুঝতে পেরেছো কিনা? এটা ইতিমধ্যে তোমাদের এমসিকিউ এবং খ নাম্বার এসেছে কয়েকবার।